নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব মটন কষা। দেখো আমি কিভাবে মটন কষাটা করি, তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। এই যে মটনটাকে আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি, এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 1 চামচ এই যে রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিচ্ছি, আর যে যতটা ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আমি দিলাম 2 চামচ, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর তেজপাতা দিয়ে দিলাম, আর আমি একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আমার এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, এরপরে আমি একটু টক দই আর একটু লেবুর রস আর এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ভালো করে একটু মাখিয়ে আবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে আমি মাংসের যে আলুগুলো ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলোকে এবার একটু ভেজে নেব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলে,
আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি ম্যারিনেটের সময় তো নুন দিয়েছি, তার জন্য সামান্য একটু নুন দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়েছি। একটু ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। দেখো আমার এই মাংস কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, কষাতে কষাতে এই যে মাংসের তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দেব। খাসির মাংসে সবসময় গরম জল দিয়ে সেদ্ধ করতে হয়, তাহলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়। দেখো আমার মাংস কষা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে মাংস কষা খেতে খুব ভালো লাগবে। তোমরা এইভাবে করে দেখবে। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।